আল্লাহর হাবিব সরকারে মদিনার পরিবার যখন সময় গ্রেফতার হয়ে গেল কারবালার ময়দানের মধ্যে, গ্রেফতার হওয়ার পরে যখন কারারুদ্ধ করা হলো, কারাগারের ভিতর ঢুকানো হলো, মুহররমের 11 তারিখ হয়ে গেল। হযরত সাকিনা ইমাম হোসেনের ছোট্ট মেয়ে তার ভাই হযরত জয়নুল আবেদিনকে বলে, ভাই আমাদের পরিবারের সমস্ত সন্তান তো মৃত্যুবরণ করেছে, একমাত্র আপনি জয়নুল আবেদিন এখন দুনিয়ার জমিনে বেঁচে আছেন, আপনি তাহলে বর্তমান যুগের ইমামকে যা প্রশ্ন করা হয় প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আল্লাহ আসমান থেকে ইলমে লাদুন্নি সেন্ড করেন, সেটা প্রেরণ করেন। আমি আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করতে চাই, আপনি আমার প্রশ্ন উত্তর দিবেন কিনা? বলে, কিসের প্রশ্ন করবা ভাই, একটু বলুন না। পিপাসার মোট কয়টা স্তর রয়েছে, পিপাসার মোট কয়টা ধরন রয়েছে, পিপাসার মোট কয়টা প্রকার রয়েছে? হযরত জয়নাব ইমাম হোসেনের বোন বলে, এত কঠিন প্রশ্ন আমার ছোট্ট ভাই ভাতিজাকে তুমি করিও না, তুমি এই মুহূর্তে এই প্রশ্নটা বাদ দাও। হযরত ইমাম জয়নুল আবেদিন বলে, আমার বোন যদি আমাকে প্রশ্ন করেছে উত্তর আমাকে দিতে হবে। বোন তুমি জানতে চেয়েছো পিপাসার মোট কয়টা স্তর, তারিখে খোলাফার মধ্যে লেখে। হযরত জয়নুল আবেদিন বলে, পিপাসার মোট 4টা স্তর রয়েছে। বলছে কি না? বলে, তাহলে 4টা স্তর কি কি আমাকে একটু বলুন না। হযরত জয়নুল আবেদিন বলে, 1 নম্বর স্তর কোনটা জানো? পিপাসার 1 নম্বর স্তরের মধ্যে যখন কেউ পড়ে যাবে তখন তার হঠাৎ করে তৃষ্ণার কারণে চোখ দুইটা একটু একটু করে ঝাপসা হয়ে যাবে, চোখ দুইটা একটু একটু করে অন্ধকার হয়ে যাবে, আসমান জমিনের মধ্যখানে পরাগ করতে পারবে না, কোনটা যে জমিন কোনটা যে আসমান, শরীরের রক্তগুলা হঠাৎ করে পানি হয়ে যাবে। সাকিনা বলে, তাহলে বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। পিপাসার 1 নম্বর স্তরের মধ্যে ছিল আমার ভাই হযরতে আলী আকবর, বয়স ছিল 18। আমার ভাই যখন যুদ্ধ করতে লাগলো, যুদ্ধের ময়দান থেকে হঠাৎ করে বাবার কাছে এসে বলল, আব্বাজান ইমাম হুসাইন, কারবালার জমিনে আমি যুদ্ধ করতে করতে চোখগুলো ঝাপসা হয়ে যায়, আমি কেন কিছু দেখতে পাচ্ছি না, কোনটা যে জমিন কোনটা যে আসমান বুঝতেই পারছি না, আমাকে একটু পানি দাও না। হুসাইন কান্না শুরু করলো, রাসূল নবী ইয়া রাসূলুল্লাহ, আপনার পরিবারের সদস্যরা পানি, যদি আপনি হাউজে কাউসারের মালিক, কিন্তু কারবালার জমিনে পানি পাচ্ছি না। হুসাইন বলে, আমি ডানে বামে তাকাই কোনো পানি নাই। হঠাৎ করে হুসাইন আলী আকবরকে বলল, এইদিকে আসো বাবা, আমার একটু হা করো। বলে, কেন করবো? বলে, একটু করো না। ইমাম হোসেনের কথা শুনে আলী আকবর যখন হা করলো, হুসাইন তার জিহ্বাটা আলী আকবরের মুখের ভিতরে ঢুকাই বলল, সন্তান আমার, সন্তান আমার, তুমি একটু চেষ্টা করো, তুমি একটু আমার জিহ্বাটা চুষে দেখো তো, আমার জিহ্বার মধ্যে কোনো রস পাওয়া যায় কিনা, কোনো তস পাওয়া যায় কিনা, কোনো পানি পাওয়া যায় কিনা। হযরতে আলী আকবর বলে, আমার বাবার জিহ্বা যখন চুষতে লাগলাম, আমার জিহ্বা যদি হয় কাঠের টুকরার মতো, আমার বাবার জিহ্বাটা লোহার চাইতে ওরা শক্ত হয়ে আছে। আমি বললাম, কোনো পানি নাই। হোসাইন বলে, তাহলে দুনিয়ার পানি তোমার তকদিরের মধ্যে নাই। একটু পর রাহমাতুল লিল আলামিন ডান হাতে হাউজে কাউসারে পানি পান করাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আলী আকবর বলে, যুদ্ধের ময়দানে গেলাম, কতক্ষণ পরে দেখলাম আমার রক্তগুলা পানি হওয়ার কারণে আমার বডির সেন্সর কাজ করে না, ফিলিংস কাজ করে না, আমার শরীরে অনুভূতির কাজ করে না। আমি ডান পাশে তলোয়ার ঘোরাই, তলোয়ারটা ডান পাশে না গিয়ে বাম পাশে চলে যাচ্ছে। হঠাৎ করে আলী আকবর পিছন দিক থেকে যখন কাত হয়ে পড়ে গেল, এবার এজিদ বাহিনী হামলা করলো। আলী আকবরের দেহটাকে তারা 6 থেকে 37 টুকরা করে তারা হাতগুলো 2 হাতে আলাদা করে ফেললো, পাগুলো আলাদা করে ফেললো। ইমাম হুসাইন বলে, আমার সন্তান আলী আকবরের সেই টুকরা টুকরা বডিটা আমি দেখে আমি যখন দৌড়িয়ে গেলাম, ইমাম হোসেনের বয়স ছিল 56 বছর বয়স। ইমাম হোসেনের মাথার একটা চুলও তখন পর্যন্ত পাকে নাই, একটা দাঁড়িয়ে তখন পর্যন্ত সাদা হয় নাই। ইমাম হুসাইন তার সন্তান আলী আকবরের টুকরা টুকরা দেহ ওটা দেখে যখন তাঁবুর দিকে আসতে লাগলো, সন্তানের শোকের কারণে, সন্তানের কষ্টের কারণে হঠাৎ করে ইমাম হোসেনের মাথার চুলগুলা পেকে সাদা হয়ে গেল, আর দাড়িগুলো পেকে সাদা হয়ে গেল। আমার আল্লাহ বলে, তোমরা দুনিয়াতে টেনশন করলে তোমাদের চুল পাকে, তোমরা দেখিয়েছ ডিপ্রেশনের মধ্যে চুল পাকে, এটা কখনো ছিল না। হুসাইন যেদিন টেনশন করার কারণে চুল পেকে গিয়েছে, ওই দিন থেকে আমি আল্লাহ ডিপ্রেশনের কারণে তোমাদের চুল পাকিয়ে দিব। এটা হচ্ছে আমার হুসাইনের সুন্নাত। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী সরকারে মদিনার পরিবারের ফুল হুসাইন বলেন, নবী বলে, আলী আকবরের দেহ থেকে যখন তাঁবুর দিকে আসলো, তাঁবুর ভিতরে আলী আসগর, হায় আলী আসগর করে কান্নার আওয়াজ শোনা যায়। ইমাম হুসাইন বলে, শহর বানো কি হয়েছে? আলী আসগরের দিকে একটু তাকিয়ে দেখেন না, জিহ্বাটা ডান পাশে বের হয়ে গিয়েছে, রক্তের
রক্তের ফোঁটাগুলো টপ টপ করে পড়তেছে। সন্তান সন্তান আপনার জিহ্বাটা কোনো মতে নাড়াতে পারছে না। আমার মনে হয় একটু ফোরাতের তীরের মধ্যে গিয়ে ইয়াজিদ বাহিনী একটু বুঝালে ইয়াজিদ বাহিনী একটু হলো তো আপনাকে পানি দিবে। আলী আসগর 6 মাসের বাচ্চা, পূর্ণিমার চাঁদের মতো তার চেহারাটুকু, বিন্দুমাত্র যুদ্ধ কাকে বলে জানে না। আমরা তো বেয়ামান হিসেবে কুফার জমিনে আগমন করেছি। ইমাম হোসেন বলে পানি দিবে না, এরা নিষ্ঠুরে, এদের কলবের ভিতরে সিল মারা দেওয়া হয়েছে। শহর বানে বলে একটু যান না। ইমাম হোসেন বলে আমি যখন না করলাম, শহর বানু বলে যান না। ইমাম হোসেন বলে তুমি কি জানো ফোরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সেথায়, পশু পাখি খাইলো কেগ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু আজগরের বেলায়। শহর বানু ডেকে কয় আলী আসগর মারা যায়, একটু পানি আনলে ভালো হয়। ইমামে কয় শহরে বানুরে ওদের ভিতরে মায়া না রে, পানি তো দিবে না মনে হয়, পানি তো দিবে না মনে হয়। শহর বানু ডেকে বলে আলী আসগর 6 মাসের ছেলে, ছোট সে তো নাই কোনো অন্যায়, ওকে কোলে নিয়ে যান যাইয়া একটু পানি চান, বলুন না, ওকে কোলে নিয়ে যান যাইয়া একটু পানি চান। আসগরে মরে পানির পিপাসায়, আসগরে মরে পানির পিপাসায়। হোসেন কেঁদে কেঁদে বলে এই পানি পশুয়ে খায়, এই পানি পাখিয়ে খায়, পানি সৃষ্টি নানা রসিলা। ডান হাত তুলে বলো ঠিক না। হোসেন বলে আমি আমার সন্তান আলী আসগরকে কাঁধের মধ্যে করে আমি ওই না ঘোড়ার পিঠের মধ্যে উঠে আমি ফোরাতের তীরের মধ্যে যখন কদমটা রাখলাম, 4000 ইয়াজি সৈন্যগুলা তীরগুলো আমার দিকে তাক করে আছে। আমি বললাম ঠেরে যাই, ওয়াল্লাহি আল্লাহর কসম আমি হুসাইন এক ফোঁটা পানি আমার জিহ্বার মধ্যে লাগাবো না, যদি লাগাই তোমরা তীর মারবা, শুধু আমার আলী আসগরের গন্ধা এক ফোঁটা পানি দিবা, বিনিময়ে আমি তোমাদেরকে কি দেব জানো? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের মালিক হবে রাহমাতুল লিল আলামিন। কিন্তু বন্টন করব আমি হুসাইন আর আমার ভাই হাসান। যদি আলী আসগরকে এক ফোঁটা পানি তোমরা আজকে দাও, জিহ্বার মধ্যে লাগানোর সুযোগ করে দাও, আমার নানার কদমের মধ্যে ধরে হলো তোমাদের জন্য হাউজে কাউসারের ব্যবস্থা করব। এজিদ শূন্যের চোখের মধ্যে পানি চলে আসলো, তলোয়ার গুনা আস্তে করে নিচের দিকে নেমে গেল। দেরি না করে হুসাইন বলে আমি ফোরাতের মধ্যে ডান হাতটা দিয়ে এক কোষ পানি হাতের মধ্যে নিয়ে আমি আলী আসগরের থুতনি বরাবর আনলাম। এখনো ঠোঁটে নিতে 2 আঙ্গুল সময় বাকি আছে। দূর থেকে জাহান্নামের এক কীটকুত্তার নাম হচ্ছে হারমালা ইবনে কাহেল। আলী আসগরের কচি কলিজায় একটু বিন্দু মাত্র মায়া তার লাগলো না, এত জোরে তীরটা মারলো। এটা সামনে দিয়ে ঢুকলে পিছন দিক থেকে যখন বের হলো, আমি দেখলাম তীরের আগার মধ্যে আলী আসগরের কলিজার 3টা টুকরা হয়ে পড়ে আছে। আমি কাঁদতে শুরু করলাম, আল্লাহ তুমি কি মনে করেছ এক আলী আসগর কোরবানি করে বুঝি বাতিলের হাতে হাত দেব? আল্লাহ লক্ষ আলী আসগর কোরবানি করে দিব, তারপর বাতিলের সাথে আতাত করা যাবে না। জোরে বলে সুবহানাল্লাহ। শহর বান বলে বাইজনুল আবেদিন ভাই 3 নম্বরে পিপাসার স্তরে কি একটু বলো না? বলে 3 নম্বর পিপাসার স্তরে যখন আসবে, ওই না পুকুর থেকে জ্যান্ত মাছ যখন মাটির মধ্যে উঠাবে, তুমি দেখবা মাছটা কতক্ষণ লাপালাপি করবে, তোর পারবে মাছটা কতক্ষণ লাপালাপি করার পরে যখন শরীরটা দুর্বল হয়ে যাবে, মাছটা দেখবে একবার মুখটা বন্ধ করে, আরেকবার খোলে, আরেকবার বন্ধ করে, আরেকবার খোলে। যখন পিপাসার 3 নম্বর স্তরের মধ্যে চলে যাবে, তখন দেখবা ঠোঁটটা একবার খুলবে, একবার বন্ধ করবে। হযরত সাকিনা বলে তাহলে
বুঝতে পেরেছি 3 নম্বর স্তরের মধ্যে ছিল আমার ভাই হযরতে আব্বাস। আব্বাস যখন পানির তৃষ্ণায় দেখলাম চিৎকার করছিল, কোনো কথা বলতে পারে না, তার ঠোঁটটা একবার খুলে একবার বন্ধ করে। ভাই 4 নম্বর স্তরে কি হযরতে জয়নুল আবেদিন বলে 4 নম্বর স্তর হচ্ছে যখন পিপাসার মধ্যে চলে যাবে তখন হঠাৎ করে শরীরটা ঠান্ডা হয়ে যাবে, আর্দ্রতা কমে যাবে, তার হাড্ডি থেকে মাংসগুলো আস্তে আস্তে করে আলাদা হতে শুরু করবে। সাকিনা বলল আর বলিয়েন না। বলে কেমন? সাকিনা বলে পিপাসার 4 নম্বর স্তরের মধ্যে আমি সকিনা এখন রয়েছি, আপনি আমার শরীরে একটু হাত দিয়ে দেখেন না, শরীরটা বরাবর মতো ঠান্ডা হয়ে আছে, গোশত দেখে মনে হয় গোশতগুলা শরীর থেকে এখন আলাদা হয়ে যাবে, হাড্ডি থেকে আলাদা হয়ে যাবে। সাকিনা বলে আমার শরীরটা কালো হয়ে গেল, আমার শরীরের সমস্ত মাংসগুলো একদম পুরো পানি হয়ে গেল। আল্লাহর হাবিবের নাতের কলিজার টুকরা জয়নুল আবেদিন বলেন নবী আপনার ইসলাম বাস্তবায়ন করার জন্য 72 জন কোরবানি করে দেব, তারপর দুনিয়া থাকতে বাতিলের কাছে গরদান দিব। ঈমান কখনো বিক্রি করা যাবে না, কথা বলো ঠিক কি না? সুন্নাতে নয় শুধু নমনীয় আলাপন, আর সুন্নাতে হলো কারবালার গর্জন। ডান হাত তুলে বলো ঠিক কি না? সুন্নাতে নয় শুধু নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাতে হলো পাথরের আঘাত খাওয়া। মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, শহীদ রইসের কথা মনে পড়ে কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো দাবানো কি? আমি কল্পনা করলাম কারবালার জমিনে আলী আকবরের পানি নাই, আলী আসগরের পানি নাই, আব্বাস আলমদারের পানি নাই, মোহাম্মদ আউনের পানি নাই, কারবালার জমিনে হুসাইনের পরিবারের আহলে বাইতের পানি নাই, আর গাজীপুরে আহলে বাইতের প্রেমিক আমার রইস ভাইয়ের মুখের ভিতরে পানি নাই। তখন ছিল ইয়াজিদ বাহিনী, আর এখন হচ্ছে ইয়াজিদের প্রেতাত্মা বাহিনী। মনে রেখো এই দেশে সুন্নিরা হচ্ছে একমাত্র সুন্নি মুমিন মুসলমান, আর বাতিলরা মুসলমান। এই দেশে সব করা যাবে, তবে এই দেশে ইসলাম জান থাকতে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। ঠিক কিনা? কারণ এরা মুখোশ চেঞ্জ করে। আপনি জানেন, কসম খোদার করে বলি, বাতিলটা হচ্ছে গিরগিটির মতো, এরা সেকেন্ডে রূপ পাল্টাবে। রাসূলুল্লাহর জামানায় এদের নাম ছিল মুনাফিক। এরা দেখলো মুনাফিক শব্দ দিয়ে খুব বেশি আমরা মানুষকে ধোঁকা দিতে পারবো না। কিছুদিন পরে এরা পরিচয় চেঞ্জ করলো, এদের নাম হচ্ছে খারেজি। এরপর রূপ চেঞ্জ করলো, নাম দিল রাফেজি। এরপর রূপ চেঞ্জ করলো, নাম দিল ওহাবি। এরপর রূপ চেঞ্জ করলো, নাম দিল তাবলীগী। এরপর রূপ চেঞ্জ করলো, এরা নাম দিল তৌহিদি জনতা। মনে রেখো, এই দেশে তৌহিদি জনতার কোনো ঠাঁই হবে না, কারণ তৌহিদি জনতা মানেই হচ্ছে টঙ্গীর ইজতেমায় খুন, তৌহিদি জনতা মানে হচ্ছে মসজিদে তাবলীগের নামে সহবাস করা, তৌহিদি জনতা হচ্ছে মাদ্রাসার ভিতরে বলাৎকার করা, তৌহিদি জনতাই হচ্ছে মাজারে আগুন লাগানো, আর তৌহিদি জনতাই হচ্ছে কথায় কাজে উগ্রতা। তাদেরকে বলা হয় তৌহিদি জনতা। কথা বলা ঠিক কিনা? এই দেশে স্লোগান হতে হবে নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এই দেশে স্লোগান হবে ইয়া হুসাইন জিন্দাবাদ, ইয়া হুসাইন জিন্দাবাদ, ইয়া হুসাইন জিন্দাবাদ। আহলে বাইতের মুহাব্বত রাখুন। মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা শাহীদা। কসম খোদার আমল কম হতে পারে, আমল কম হতে পারে, নামাজ কম হতে পারে, আহলে বাইতের মুহাব্বত আপনি মৃত্যুবরণ করবেন, নিশ্চিত শহীদি মর্যাদায় আপনাকে কবুল করবে। জোরে বলে সুবহানাল্লাহ।